আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। তৃণমূল কংগ্রেস প্রধান এবং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর হামলার ঘটনা ঘটেছে। সেখান থেকে ফিরে এসে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন যে এত বড় বড় আকারের পাথর মারা হয়েছে, যদি গাড়ির কাঁচ খোলা থাকতো তাহলে হয়তো আমি বেঁচে ফিরতে পারতাম না, এবং ভাগ্য ভালো আমি সেখান থেকে বেঁচে ফিরেছি। তিনি উত্তর ২৪ পরগনাতে তিনি গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এক কর্মীর বাসায়, যে তৃণমূল কর্মী যে কিনা মারা গেছে, সে তার পরিবারকে তিনি সান্ত্বনা দেওয়ার জন্য গিয়েছিলেন। সেখানে তার উপর হামলার ঘটনা ঘটে এবং তৃণমূল কংগ্রেস থেকে বারবার বলা হয়েছে যে এই ঘটনার জন্য বিজেপি দায়ী, কিন্তু বিজেপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আমরা তিনি বিরোধী রাজনীতি করেন, কিন্তু আসলে আমরা কার উপর হামলা হোক সেটা আমরা চাই না। আর আবার বিজেপির আরো একটা পক্ষ বলতেছে তাদের তৃণমূল কংগ্রেস তাদের শাসন আমলে যে অপকর্ম এবং দুর্নীতি করেছে, তার ফলে জনরসের ফলে জনতা এর উপর হামলা করেছে। আসলে একটা জিনিস, রাজনৈতিক ইতিহাস যদি পর্যালোচনা করেন তাহলে দেখা যায় যে জনগণ কোনো সময় বিরোধী দলের উপর হামলা করে না, জনগণ সব সময় সরকারি দলের উপর হামলা করে, এবং সরকারি দলের জনগণের এই আন্দোলনের ফলে কিন্তু সরকারি দলের পতন ঘটে, বিরোধী দলের কখনো কিন্তু পতন ঘটে না, কারণ তারা তো ক্ষমতাই নেই। তাদের পতনে কেন ঘটবে আর তাদের উপর হামলাই কেন হবে? আর ভারতীয় রাজনীতি আপনারা যদি বর্তমান সময়ের রাজনীতি পর্যালোচনা করেন তাহলে একটা জিনিস কিন্তু সুস্পষ্ট, বিরোধী দলের উপর প্রতিটা রাজ্যেরই বিরোধী দলের উপর হামলা কারা করছে? চোখ বন্ধ করে দিনের আলোর মতো সত্য একটা ঘটনা, এটার মধ্যে বিজেপির যে রাজনৈতিক দলটা আছে, ক্ষমতাসীন রাজনৈতিক দল, তারা তাদের দলের নেতাকর্মীরাই এর উপর জড়িত থাকে। দেখেন দিল্লির রাজনীতি বিজেপির কিন্তু একটা লক্ষণ, মানে একটা বৈশিষ্ট্য আছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারপরে শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দু অধিকারী আগে কিন্তু তৃণমূল কংগ্রেসেরই ছিলেন, পরবর্তীতে তিনি বিজেপিতে যোগদান করেছেন। এই রাজনৈতিক দলের একটা গুণ আছে, তারা বিরোধী শক্তিকে বা ভিন্ন ধর্ম মতের লোকদেরকে তারা সহ্য করতে পারেন। যেমন দিল্লির রাজনীতিতে বিজেপি বা নরেন্দ্র মোদী, অমিত শাহের শত্রু কারা বা বিরোধী কারা? প্রথম মানুষটাই হলো রাহুল গান্ধী। এই গান্ধী পরিবারের এমন কোন মানে সদস্য আছে যে কিনা এই সরকারের দ্বারা নির্যাতনের শিকার না হয়েছে? এই যে মাত্র যে গত মাসের ঘটনা, এই যে ককরোচ আন্দোলনে, সেখানে আমরা দেখেছি যে রাহুল গান্ধীকে কিভাবে মানে নির্যাতন করা হয়েছে, রাজপথে কিভাবে নির্যাতন করা হয়েছে। আর এই পশ্চিমবঙ্গে এই বিজেপির প্রধান শত্রুই হচ্ছে মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জিকে আসলে আমি মনে করি না যে মমতা ব্যানার্জির উপরে যে হামলাটা হয়েছে, যদিও তিনি যে স্টেটমেন্ট দিয়েছে যে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করা হয়েছে, যদিও এই স্টেটমেন্টের সাথে আমি একমত না। এই হামলাটা করা হয়েছে এই কারণে যাতে মমতা ব্যানার্জি ভয় পায়, এবং মমতা ব্যানার্জির যে দল তৃণমূল কংগ্রেস, সেই দলের নেতাকর্মীরা যাতে ভয় পায়, এবং বিজেপি যাতে পশ্চিমবঙ্গে তাদের রাজত্ব আরো কঠোরভাবে জোরদার করতে পারে। এবং আগামী নির্বাচনকে টার্গেট করে, আগামী নির্বাচন যদি মাত্র মাসখানেক, 2 মাস বা 3 মাস হয়েছে এই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু তারা 5 বছর পর যে নির্বাচনটা হবে সেটার টার্গেট এখন থেকেই করে রেখেছে। আর এটার কারণে মাঠটাকে আগে ভাগে পরিষ্কার করতে এই যে মমতা ব্যানার্জির উপর হামলা করেছে, যাতে করে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ভয় পায় এবং মাঠকে খোলা করে দেয় বিজেপির জন্য। আর বিজেপি যাতে এখন থেকেই মাঠকে আঁকড়ে ধরে, পথঘাটকে আঁকড়ে ধরে রাজনৈতিকভাবে তাদেরকে রাজনৈতিকভাবে এগিয়ে যেতে পারে, এবং সবকিছুতে যেন তারাই যেন ইনভলভ থাকে। আর এই উদ্দেশ্যেই কিন্তু মমতা ব্যানার্জির উপর হামলা করেছে। এখন আপনি বলতে পারেন যে বিজেপি না করে অন্য কেউ তো করতে পারে। ভাই, ভারতের বিরোধী দলীয় রাজনীতিবিদ বা রাজনীতিবিদের যে সদস্যরা, তাদের উপর সরকার এই বিজেপি ছাড়া আর কোনো দলে হামলা করে না। বিজেপি যেভাবে আপনার অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী যেভাবে কথা বলে থাকে একটা আক্রোশের ভাবে, বা বিরোধী বিরোধী মতাদর্শের মানুষের উপর যেভাবে আক্রোশ নিয়ে কথা বলে থাকে, তাদের দলের যে নেতা কর্মী বা মাঠ পর্যায়ের কর্মী তারাও কিন্তু ঠিক সেম লেভেলেরই। আপনি একটা বড় জায়গায় থাকেন, আপনি একটা বড় দলের একটা মন্ত্রী বা পদে আছেন, আপনাকে আপনার দলের কর্মীরা অনুসরণ করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু যখন তিনি এইসব কথা তারা বলে, নরেন্দ্র মোদী, অমিত শাহ কিংবা শুভেন্দু অধিকারীর চেয়ে বিতর্কিত মানুষ আমার কাছে মনে হয় বর্তমানে এই পশ্চিমবঙ্গের নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর কেউ নেই। তিনি একের পর এক তিনি মুসলমান বিরোধী বয়ান দিচ্ছেন। এই যে
প্রকাশ্যে গরু কোরবানি দেওয়া যাবে না একটা বিধান করলেন। তারপরে এখন আজানের বিরুদ্ধে তিনি বিধান করতে যাচ্ছেন। তারপরে একের পর এক মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেছেন, বাংলাদেশ বিরোধী কথা বলতেছেন। তার চেয়ে বিরোধী মানে বিতর্কিত মানুষ আর কে হতে পারে? আর এই যে বিরোধী দলকে যে সহ্য করতে না পারা, এটা বিজেপির মানে রাজনীতিরই অংশ। বিজেপি রাজনীতি করতে হলে বিরোধী দলকে সহ্য করা যাবে না। আর নিজেদেরকে মানে ভারতকে তাদের বাপদাদার প্রত্যেক সম্পত্তি মনে করে ফেলে এই দলের রাজনীতিবিদেরা। আজকের ভিডিও পর্যন্তই। ফিয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।